আমাদের ফলটা কিন্তু দেয় 8 মাস। যখন কোনো গাছে সবাই তো বলে 12 মাসই, না আমাদের ভ্যারাইটিটা 8 মাসের। আচ্ছা 8 মাস। ধরুন ভাদ্র মাস আমার বাগানে ফল থাকবে, আপনি বলুন ভাদ্র মাসে এই ফলটার মার্কেট মূল্য কত হতে পারে? আশ্বিন মাস পুজোর সময় আপনি বলুন মার্কেট মূল্য কত হতে পারে? তাছাড়া আমি আজকে আপনাকে আপনার চ্যানেলে একটা বলি, ভাদ্র মাসে আমি আবার একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছি। আচ্ছা, মানুষ যাতে সচক্ষে দেখতে পারবে ভাদ্র মাসে বা আশ্বিন মাসে কতটা পরিমাণ ফল আমাদের বাগানে ফলে আছে। মানে ভাদ্র মাস থেকে ফল আসা শুরু হয়ে যায়? শুরু না, চাইবো আগামী দিনে সমস্ত ফার্মারের পাশে দাঁড়ান, শুধু চারা বিক্রি করে সাইড হয়ে যাবেন না কৃষকদের। না আমি একটা কথা বলি, চারা বিক্রি করে সাইড হলে আমি 20 বছর মার্কেটে থাকতাম না। ঠিক, চারা বিক্রি করে তারাই সাইড হয়ে যেতে পারে যারা চারা বিক্রি করার জন্য এই প্রফেশনে এসেছেন, অতিরিক্ত লাভের আশায়, অতিরিক্ত মুনাফার আশায়। তাহলে আপনি কি কৃষককে স্বনির্ভর করতে এসেছেন নাকি? তা না হলে 20 বছর এই একই সেক্টরে থাকতাম কেন? নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই পর্বে আমরা চলে এসেছি আজ খড়গপুর, অর্থাৎ ঠিক মেদিনীপুরের শুরুতেই খড়গপুর আছে, আপনারা সবাই জানেন। বিগত কিছু ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে 12 মাসি এঁচড়ের চালার অর্থাৎ থাই ভ্যারাইটিস, যেটা আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন, দাদা গাছে ফল আছে দেখাও। দাদা গরমের সময় তো সব গাছে ফল আসে, এরপরে গাছে ফল আসবে কিনা তার তো ঠিক নেই। বা যারা বাগান করাচ্ছে পরে হচ্ছে 10 টাকা কিলো বিক্রি হবে, বা এঁচড় কেউ খাওয়ার লোক হবে না, বা কিভাবে এই গাছগুলো অন্য গাছের থেকে এই গাছ আলাদা কি করে বুঝবো? কারণ আমি সোশ্যাল মিডিয়াতে এমনও ভিডিও দেখছি যে বলছেন যে আপনাদের 50 টাকার চারা নিয়ে আপনারা প্রতারিত হচ্ছেন, আপনারা ঠকছেন, আপনাদের অরিজিনাল চারা দিচ্ছে না। এই চারা এখানেও পাওয়া যায়, নদিয়াতে পাওয়া যায়, দক্ষিণ 24 পরগনাতে পাওয়া যায়, বিভিন্ন ইউটিউবাররা বলছে। তাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি এসে গেছি খড়গপুরে। আর এই খড়গপুরের যিনি বাগান করেছেন, আমার পিছনে দেখবেন 7 বিঘে 750 গাছ লাগানো আছে এই ফার্মে, এই বাগানে। সেই সব প্রশ্নের উত্তর কিন্তু এই বাগানেই পেয়ে যাবেন। আর আজকে আমি কিন্তু শ্রীকান্ত দাকেও হাজির করেছি বাগানের মধ্যে, কারণ তিনি শুধু তত্ত্বাবধান করছেন না, তিনি প্রত্যেকটা চাষির সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন তার বাগানে এবং মন প্রাণ সঁপে দিয়েছেন এঁচড় ফার্মিংয়ে, যাতে ফার্মাররা পয়সা আনতে পারে। তো চলে যাব শ্রীকান্তদার কাছে এবং বাগানের বিষয়ে জানবো। ভিডিওতে সঙ্গে থাকবেন, স্কিপ করে দেখবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, না ভালো লাগলে দেবেন না, কিছু যায় আসে না। কিন্তু এই ভিডিওটা যদি সত্যিই আপনার কাজে আসে, অন্যকেও শেয়ার করবেন। তো চলুন দাদার সাথে একটু কথা বলি, কিভাবে এই বাগান তৈরি করলেন এবং আর কোথায় কোথায় এই বাগানগুলো তৈরি করছেন। চাষিরা সত্যি লাভবান হবে তো? সেই সব প্রশ্নের উত্তর নিয়ে চলে যাবো সরাসরি দাদার কাছে। দাদা নমস্কার। নমস্কার। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো। আপনার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম বলুন, কোথায় এনেছেন? এটা খড়গপুর। খড়গপুর একটা জায়গা। খড়গপুরেও মানে আমি শুনেছিলাম খড়গপুরেও আপনার বাগান আছে, আজকে তো দেখছি বাগানের চিত্র। কি অবস্থা, কি দেখতে পাচ্ছেন বাগানে বলুন? এটা আমি আর কি বলবো, আপনি তো দেখতেই পাচ্ছেন। আর শুধু খড়গপুর কেন, ফার্মিংটা আমি বহু বছর ধরে করাচ্ছি। আগে এই সাইডটা আমার ছিল বেশি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টই আমার ফার্মিং হচ্ছে। মানে একদম পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত? একদম একদম, মানে কাকদ্বীপ থেকে কুচবিহার। কাকদ্বীপ থেকে কুচবিহার আর সমস্ত ডিস্ট্রিক্টই ফার্মিং হচ্ছে, কোনো চিন্তার কারণ নেই। যদি এখনো কেউ ভয়ে থাকেন, কেউ ভীত থাকেন, আমাদের বাগানগুলোর আমি নিজে হাতে গড়ে দিচ্ছি, সেই প্রতিবেদন আমি আপনাদেরকে দিতে থাকবো। আচ্ছা দাদা, এটা তো প্রায় 7.5 বিঘার বাগান, তাই তো নাকি? 7.5 বিঘার একটু বেশি হবে। তত কত প্ল্যান লাগানো আছে এখানে? এটা লাগানো আছে আপনার ওই 770 অ্যাপ্রক্স। 770। এটা ওই 165 টাকা চারা তো নাকি? না আবার 50 টাকা চারা দিয়েছে? না দেখুন, গাছ যতক্ষণ না ফলন হবে আপনি কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, যদি 50 টাকার চারা দিয়ে বাগান গড়তাম, তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমার কাছে ছুটে আসতো কেন? মূল কারণ এটা সফলতাটা মানুষ দেখে আসছেন। ধরুন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গাছ বিক্রির লোক আপনি বহু পাবেন, বাগান গড়ে দেওয়ার লোক আপনি পাবেন না। না, আপনি তো কৃষকদের সঙ্গে থাকেন, বাগান গড়ে দেন, সেটা তো জানি,
কিন্তু বর্তমানে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি যে 50 টাকার চারা 100 টাকার চারা বাড়ির উঠানে দিয়ে দেবো, সেখানে আপনি একই দাম নিয়ে যাচ্ছেন, 165 টাকার নিচে নামছেন না। এটার কারণ কি বলুন? না না না, আপনি ভুল করছেন। আপনি যেটা বললেন ওনারা চারা কিনছেন। চারা কিনছেন বলতে? চারা বলতে দেখুন, একটা গাছ, একটা গাছের অনেক গুণ আছে, আমি সেগুলোকেও ভালো বলি। কিরকম গুণ? একটা প্ল্যান্ট অক্সিজেন দেয়, হ্যাঁ, ছাওয়া দেয়, মাটিকে আঁকড়ে ধরে রাখে, আচ্ছা, ফল দেয়। আচ্ছা, হ্যাঁ, সেটা আমরা জানি। কম দামের গাছ, ফলটা হয়তো একটু কম দিল, কিন্তু অক্সিজেনটা তো দেবে। তাহলে ফার্মিং হলে আমাদের অসুবিধাটা কোথায়? সেটাই। আচ্ছা, আপনার গাছে কি ফলের গ্যারান্টি আছে? দেখুন, 100% টোটাল দায়িত্বটা তো আমার যতগুলো ফার্মিং হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে টোটাল দায়িত্বটা আমি নেবো। তবে হ্যাঁ, কিরকম দায়িত্ব নেবো? আমি টিপস দেবো, কিন্তু আমি তো আর বাগানে গিয়ে ঘাস করবো না। আমি টিপস দেবো, সেই টিপসগুলো কৃষকরা পালন করবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কৃষকদের জন্য। সেখানে কি হয়? সেখানে আমরা গ্রুপে সমস্ত কৃষককে একসাথে অ্যাড করে রেখেছি। তাতে করে ধরুন বাঁকুড়ায় কি বাজার হচ্ছে আর শিলিগুড়িতে কি বাজার হচ্ছে, আপনি তফাৎ পাবেন। শিলিগুড়ির মার্কেটটা কম আছে, আমি কলকাতাতে ফেলে দেবো। ওয়েস্ট বেঙ্গলের মার্কেটটা কম আছে, অন্য রাজ্যে মালটা ঠেলে দেবো। এই সুবিধাগুলো আমরা চাষিদেরকে প্রোভাইড করার জন্য আমরা গ্রুপটা করে রেখেছি। আরেকটা কথা, এই গ্রুপে ধরুন প্রচুর কৃষক, কোনো একটা বাগানের হঠাৎ কোনো প্রবলেম হলো, আমি হয়তো 10 মিনিট উত্তর দিতে দেরি করছি, আমার অভিজ্ঞ কৃষকরা অবশ্যই উত্তরটা তার সাথে সাথে দিয়ে দেবেন। কারণ একই প্রবলেম আসতে তো পারে বিভিন্ন জায়গায়। বা একটা অভিজ্ঞ ফার্মার সেও তার অভিজ্ঞতা শেয়ার করতে পারে। দাদা, আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি। বিগত কিছুদিন প্রচুর কমেন্ট আসছে যে এইবার মনে হয় বাজারে 10 টাকা দাম হয়ে যাবে, আর এইবারে আর কেউ খাবে না, এর দাম 10 টাকা হয়ে যাবে, লাগানো লস হয়ে যাবে। এই বিষয়টা একটু বলুন। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে কিছু তো ভবিষ্যৎবাণী করা মানুষ তো থাকবেনি, তারা চিরকালই ভবিষ্যৎবাণী তো করবেন। আর যদি 10 টাকা দাম হয়, আমি নিজেকে খুব গর্বিত মনে করব। একটা ভেজাল মুক্ত ফল আমি 10 টাকায় কৃষক মানুষের হাতে তুলে দিতে পারছি। তবে আমি একটা সরাসরি আপনাকে কথা বলি, আপনি পাহাড়ে যাবেন, টোটাল পাহাড়টা দেখবেন চা। আপনি হুগলিতে আসবেন, মাঠের পর মাঠ আলু, চিন্তার কোনো কারণ নেই। এই এত পরিমাণ আলু মানুষ কিন্তু তরকারি করে খেয়ে নিচ্ছে। তবে হ্যাঁ, যদি 100 টাকা বা তার বেশি দামটা থাকে, মানুষের খাওয়ার পরিমাণটা কমবে। কিন্তু যদি দামটা মোটামুটি 60, 70, 80 একটা নর্মালের মধ্যে থাকে, দাম মানে বিক্রি নিয়ে কোনো চিন্তা করতে হবে না কৃষককে। তাছাড়া এই মুহূর্তে সমস্ত কৃষকের বাগানটা না, যেগুলো জৈবিক উপায়ে তৈরি হচ্ছে, এই বাগানের ফলগুলো আমরা টোটাল বিদেশে রপ্তানি করব। টোটালটা, কিন্তু সমস্ত কৃষকের না। আবারও বলছি, সমস্ত কৃষকের না। যেগুলো আমাদের জৈবিক উপায়ে তৈরি হচ্ছে, একমাত্র সেই সব বাগানের ফলগুলোই আমরা রপ্তানি করব। আরেকটা আপনাকে কথা বলি, ধরুন পশ্চিমবঙ্গের সমস্ত মাটিতে এই ফার্মিংটা করা যাবে না উঁচু জায়গা ছাড়া। আচ্ছা, তাহলে উঁচু জায়গার পরিমাণটা খুব কম। আর 10 টাকা কেজি যে হবে বলছেন, সবাই যদি চাষ করে তাহলে 10 টাকা। না, কৃষকের সাফল্যের মূল হচ্ছে একটা উন্নত মানের বীজ বা উন্নত মানের গাছ। আচ্ছা, এটা যদি অ্যাভেলেবেল থাকতো, তাহলে তো পশ্চিমবঙ্গে এতদিন হাজার হাজার বাগান করে থাকতো। এই জায়গাটা আপনি খুঁজে পাবেন না। আচ্ছা, অ্যাভেলেবেল নেই, কারণটা কি? অ্যাভেলেবেল নেই বলতে, দেখুন এই মুহূর্তে একটা লেবারের দাম 250 থেকে 300 টাকা, তাও সে কাজটা ফাঁকি দিয়ে করবে। আবার মাটি এক গাড়ি কিনবেন 500 থেকে 700 টাকা, সমস্ত খরচই বেশি। তাহলে যখন কম দামে কোনো গাছ উৎপাদন করতে হয়, আমরা দেখি কোন গাছটার জার্মিনেশন ক্ষমতাটা বেশি। আমরা বলতে আমাদের মতো যারা গাছ উৎপাদনের সাথে যুক্ত, সেই গাছগুলোকে উৎপাদন করে বিক্রি করে দেওয়া হয়, ফলের গুণগত মানের দিকে লক্ষ্য দেওয়া হয় না। আরেকটা কথা আপনাকে বলি, অনেকের কাছে হয়তো আপনি 12 মাসে গাছ পাবেন, আমাদের ফলটা কিন্তু দেয় 8 মাস। যখন কোনো গাছে সবাই তো বলে 12 মাসই, না, আমাদের ভ্যারাইটিটা 8 মাসের। আচ্ছা, 8 মাস। ধরুন ভাদ্র মাস আমার বাগানে ফল থাকবে, আপনি বলুন ভাদ্র মাসে এই ফলটার মার্কেট মূল্য কত হতে পারে? আশ্বিন মাস পুজোর সময় আপনি বলুন মার্কেট মূল্য কত হতে পারে? তাছাড়া আমি আজকে আপনার চ্যানেল একটা বলি, ভাদ্র মাসে আমি আবার একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছি। আচ্ছা,
মানুষ যাতে সচক্ষে দেখতে পারবে ভাদ্র মাসে বা আশ্বিন মাসে কতটা পরিমাণ ফল আমাদের বাগানে ফলে আছে। মানে ভাদ্র মাস থেকে ফল আসা শুরু হয়ে যায়? শুরু না, তাহলে সঠিক উপায়ে তৈরি করলে ভাদ্র আশ্বিনে বিক্রি শুরু হয়ে যাবে। বিক্রি শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, টেম্পারেচার যদি বেশি থাকে ফলনের পরিমাণটা হয়তো একটু কম হতে পারে। আচ্ছা, কিন্তু স্টার্টিংটা হয়ে যাবে। মানে যখন টেম্পারেচারটা ধরুন আপনার নভেম্বর থেকে টেম্পারেচার আস্তে আস্তে ডাউন হতে থাকে, সেই সময় কি ফলটা পরিমাণ বেশি হয়? না 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 না, নভেম্বর না, নভেম্বরে আপনার সাফিসিয়েন্ট ফল থাকবে গাছে, সাফিসিয়েন্ট ফল। সেপ্টেম্বর অক্টোবর সাফিসিয়েন্ট ফল। নভেম্বরকে যাবেন কেন? তার নভেম্বরেও ফল থাকবে, ডিসেম্বরেও থাকবে। দাদা, গাছ লাগানোর কতদিন পর থেকে এই ফলটা পাওয়া যেতে পারে? দেখুন, ব্যাপারটা হচ্ছে গাছ তো লাগালেই আপনার 1 বছরের মধ্যে ফলন শুরু হয়ে যাবে। মানে এই গাছগুলো যে আপনার পাশে আছে, এদের বয়স কত? 6 মাসের কিছু বেশি সময়। 6 মাসের কিছু বয়স। আচ্ছা, এর 8 মাস কি 1 বছরের মধ্যে ফলনটা শুরু হবে? না 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 না, ফলনটা শুরু তো হবে, এই ফলনটা আপনি নিতে পারবেন না। আচ্ছা, কৃষকের যত্নের উপর নির্ভর করছে। গাছটা 1.5 বছরে আপনি ফলন নেবেন না, আরো 2-4 মাস বেশি লাগবে। আচ্ছা, সঠিক পরিচর্যা করলে 1.5 বছরে বিক্রিটা শুরু হয়ে যাবে। আচ্ছা, 1.5 বছরে একটা গাছে কত ফলন পাওয়া যেতে পারে? দেখুন, আমরা বলি ম্যাচুরিটি গাছে 30 কেজি, কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনি বাগান তো ভিজিট করেছেন, আপনারা তো দেখেইছেন। যারা বাগান ভিজিট করেছেন, কৃষকরা দেখেছেন, ওনারাই বলবেন 1 কুইন্টাল বা তার বেশি ফলন চাষিরা পেতে পারে। মানে আগামী দিনে যে সমস্ত চাষিদের আপনি গাছ বিক্রি করেছেন, তাদের সহযোগিতা আপনি থাকবেন তো? না 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 না, আপনি ভাবুন, এই যে বাগানটা আপনি দেখছেন, আপনি কি মনে করছেন আমাদের সহযোগিতা ছাড়া গড়ে উঠেছে? না, অবশ্যই নয়। আমরা ওতপ্রোতভাবেই এই বাগানের সাথে জড়িত। ধরুন বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি, বাগানটা শেষ হয়ে যেতে পারে। এই বাগানটাই শেষ হয়ে যাচ্ছিল, তাহলে আমাদের সেখানে ছোট ছোট টিপস কাজে লাগে। সবসময় হয়তো পশ্চিমবঙ্গের সমস্ত বাগান ছুটে যেতে পারি না, যোগাযোগ তো কন্টিনিউ থাকে। ঠিক। আর তাছাড়াও আপনার তো একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তো গাইডেন্স করেন নাকি? হ্যাঁ, আমরা তো প্রতিনিয়ত আমি প্রতিদিনই চেষ্টা করছি কোচবিহার থেকে কাকদ্বীপ কৃষকের কোনো সমস্যা হলে ছুটে যাওয়ার, প্রতিনিয়ত। আর সেই উদ্দেশ্যে আপনাকে বলি, অনেকেই আপনারা ফোন করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন তখন, কিন্তু কাইন্ডলি ফোনটা একটু 8টার পর করুন, 8টা থেকে 10টার মধ্যে। আর ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করুন, বিভিন্ন সমস্যা নিয়ে হোয়াটসঅ্যাপ করুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আমি চাইবো আগামী দিনে সমস্ত ফার্মারের পাশে দাঁড়ান, শুধু চারা বিক্রি করে সাইড হয়ে যাবেন না। কৃষকদের আমি একটা কথা বলি, চারা বিক্রি করে সাইড হলে আমি 20 বছর মার্কেটে থাকতাম না। ঠিক, চারা বিক্রি করে তারাই সাইড হয়ে যেতে পারে যারা চারা বিক্রি করার জন্য এই প্রফেশনে এসেছেন, অতিরিক্ত লাভের আশায়, অতিরিক্ত মুনাফার আশায়। তাহলে আপনি কি কৃষককে স্বনির্ভর করতে এসেছেন নাকি? তা না হলে 20 বছর এই একই সেক্টরে থাকতাম কেন? ঠিক আছে, ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আর আগামী নতুন কিছু টপিক নিয়ে কাঁঠালের উপর অবশ্যই আপনাকে দেখতে পাবো। ধন্যবাদ দাদা, নমস্কার, ভালো থাকবেন।